সরেজমিনে দেখা যায় লালমনিরহাট জেলার ৭টি সীমান্তের চোরা কারবারিদের দৌরাত্ম্য বাড়ছে। বিজিবির কঠোর অবস্থান থাকলেও সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে বিদেশি গরু আসছে বাংলাদেশে। কোরবানি ঈদকে সামনে রেখে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে শত শত গরু। এতে বিপাকে পড়েছেন দেশীয় গরু খামারিরা। শঙ্কা, এভাবে বিদেশি গরু আসতে থাকলে বড় লোকসানের মুখে পড়বেন তারা। খামারিদের দাবি, এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, বন্ধ করা হোক গরু চোরাচালান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নানা কারণে সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা, কড়া নজরদারি, কিন্তু থেমে নেই গরু চোরাচালান। কোরবানির ঈদকে সামনে রেখে কুড়িগ্রামের দাঁতভাঙা, সাহেবের আলগা, দইখাওয়া ও নারায়ণপুর সীমান্ত দিয়ে চোরাই পথে অবাধে আসছে ভারতীয় গরু ও মহিষ। বিজিবির চোখকে ফাঁকি দিয়ে বেশিরভাগ পশু আসছে নদীপথেই। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, চাহিদার তুলনায় দেশে বেশি থাকায় ঈদে আমদানি করা হবে না কোনো পশু। বাস্তবতা হলো, আমদানি না করলেও দেদারসে গরু আসছে সীমান্ত পথে। কয়টার ব্যবসা এখন যদি তাড়াতাড়ি করি তো করি, যে কয়টা কামাই হবে তাই তো থাকবেন না। সেল দেওয়া যেগুলো হয় সেগুলো ভালো। সরেজমিনে দেখা যায় লালমনিরহাট জেলার ৭টি সীমান্তের চোরা কারবারিদের দৌরাত্ম্য বাড়ছে। বিজিবির কঠোর অবস্থান থাকলেও সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে বিদেশি গরু আসছে বাংলাদেশে। ঠাকুরগাঁওয়ে ৮টি পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি গরু আসে হরিপুর সীমান্ত ও কাঁঠালডাঙ্গি দিয়ে। কুমিল্লায় 5টি সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু পাচার হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। তবে এই বছর সীমান্ত সুরক্ষিত রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বিভিন্ন সেক্টরকে নিয়ে মিটিং করেছেন, যাতে কোনোভাবেই আমাদের কোনো সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার গরু প্রবেশ না করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের মধ্যেও থেমে নেই চোরাচালান। প্রতি রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকছে শত শত চোরাই গরু। কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইখুংছড়ি উপজেলার 20টি পয়েন্ট জুড়ে রয়েছে গরু চোরাচালানের বিশেষ সিন্ডিকেট। রাজনীতিক বলেন, জনপ্রতিনিধি সবাই প্রায় কিন্তু এই ব্যবসার সাথে জড়িয়ে গেছে। গত কয়েক বছরের অধিক সময় ধরে নাইখুংছড়ি সীমান্ত দিয়ে হাজার হাজার চোরাই গরু ঢুকছে দেশে। থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে আনা এসব গরু কিনে আনতে শত কোটি টাকা অবৈধভাবে পাচার হয়েছে বিদেশে। আমার কাছে অফিসিয়ালি কোনো তথ্য এরকম নাই যে এখানে চোরাচালানের গরু উঠে বা এখানে চোরাচালানের গরু ব্যবসা করা হয়। আমাদের বিজিবি কর্মকর্তারা বা বিজিবি যারা সদস্য আছে তারা প্রতিনিয়ত সেটা নিয়ে কাজ করছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোলাডাঙ্গা ও চরদিয়ার মানিকচক সহ 5টি পয়েন্ট দিয়ে সবচেয়ে বেশি গরু আসতো সীমান্ত পেরিয়ে। এখন গরু আসা বন্ধ রয়েছে বলে দাবি বিজেপির। এদিকে ভারতীয় এসব পশুর কারণে দেশীয় খামারিরা ন্যায্য মূল্য পাওয়া থেকে শঙ্কিত। বাইরের দেশ থেকে গরু না আসে তাহলে হয়তো আমাদের খামার ব্যবসায়ীরা বা আমরা যারা গরু বিক্রি করি তারা হয়তো লাভবান হবো। ইন্ডিয়ান গরু যদি না আসে আমরা ন্যায্য মূল্য পাবো। আমরা একটা আবেদন করছি ওই গরু যেন না নামে। কোরবানির হাটে বিদেশি গরু আসা বন্ধে শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চান দেশীয় খামারিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।